এই মুহূর্তে আপনি যে ইন্টারনেট দিয়ে এই ভিডিওটা দেখছেন সেটার জন্য আলাদা করে ট্যাক্স দিতে হবে। আপনি সকালে উঠে যে ইউপিআই দিয়ে চায়ের টাকা পাঠান সেখানেও ট্যাক্স বসবে। শুনতে রসিকতা লাগছে, কিন্তু এটা রসিকতা নয়। এটা এমন একটা পরিকল্পনা যা এই মুহূর্তে সরকারের টেবিলে চূড়ান্ত হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? পুরো খেলাটা এমন ভাবে সাজানো হয়েছে যে আপনি নিজেই বুঝতে পারবেন না কখন ফাঁদে পা দিয়েছিলেন। একটু ধৈর্য ধরুন, পুরো হিসাবটা যখন সামনে আসবে আপনার মাথা ঘুরে যাবে। মনে আছে সেই দিনগুলোর কথা, যখন প্রথম জিও এলো, ইন্টারনেট প্রায় বিনামূল্যে মিলতে শুরু করলো। সারা দেশ যেন একটা ডিজিটাল উৎসবে মেতে উঠলো। গ্রামের চায়ের দোকানে বসে মানুষ ইউটিউব দেখছে, কৃষক আবহাওয়ার পূর্বাভাস জানছে ফোনে, ছোট্ট শহরের মেয়েটা অনলাইনে পড়াশোনা করছে। ডিজিটাল ইন্ডিয়া স্বপ্নের মতো শোনাতো। তারপর এলো ইউপিআই, আরেক বিপ্লব। পকেটে টাকা না থাকলেও চলবে, ফোনটা থাকলেই হবে। রাস্তার পানের দোকান থেকে শুরু করে বড় শপিং মল, সর্বত্র কিউআর কোড। ক্যাশলেস, হ্যাসেল ফ্রি, 24 ঘন্টা চালু। মানুষ মুগ্ধ হলো, সরকার গর্ব করলো, বিশ্ব তাকিয়ে দেখলো। কিন্তু এই পুরো সুন্দর ছবিটার পেছনে একটা প্রশ্ন কেউ করেনি। এত কিছু ফ্রি দেওয়া হচ্ছে কেন? যে সিস্টেম চালাতে হাজার হাজার কোটি টাকা খরচ হয়, সেটা কেন বিনামূল্যে দেওয়া হচ্ছে? উত্তরটা আজ পরিষ্কার হতে শুরু করেছে। আর সেই উত্তরটা জানলে আপনি বুঝবেন ফ্রি জিনিসের আসল দাম কত বেশি হতে পারে। খবরটা এসেছে নীরবে, বড় বড় হেডলাইনে নয়, কিন্তু সরকারের ভেতরের করিডরে। টেলিকমিউনিকেশন বিভাগ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছে। আলোচনার বিষয় মোবাইল ডেটা ব্যবহারের উপর ট্যাক্স আরোপ। প্রতি গিগাবাইটে 1 টাকা। শুনতে সামান্য লাগছে, 1 টাকা, এটা তো কিছুই না। ঠিক এভাবেই ভাবতে চায় সরকার। কিন্তু একটু হিসাব করুন, ভারতে একজন সাধারণ মানুষ মাসে গড়ে 24 থেকে 27 গিগাবাইট ডেটা খরচ করেন। মোটামুটি ধরে নিন 30 গিগাবাইট। তাহলে এক ব্যক্তির মাসিক অতিরিক্ত খরচ 30 টাকা। ছোট মনে হচ্ছে? এবার ভাবুন, একটা পরিবারে 4 জন ফোন ব্যবহার করে, মাসে 120 টাকা, বছরে 1440 টাকা। এখনো ছোট মনে হচ্ছে? এবার জাতীয় পরিসংখ্যানটা দেখুন। আর্থিক বছর 24-25-এ ভারতে মোট 229 বিলিয়ন গিগাবাইট ওয়্যারলেস ডাটা ব্যবহার করা হয়েছে। প্রতি গিগাবাইটে 1 টাকা হিসাবে সরকারের আয় 22,900 কোটি টাকা, প্রায় 23,000 কোটি টাকা। একবার সংখ্যাটা মনের মধ্যে বসতে দিন, 23,000 কোটি টাকা শুধুমাত্র আপনার ফোনের স্ক্রিনে থেকে। আর রিপোর্ট বলছে প্রতি বছর ডেটা ব্যবহার 25% হারে বাড়ছে। মানে এই আয়ের অঙ্কটা প্রতি বছর আরো ফুলে ফেপে উঠবে। একবার শুরু হলে এই ট্যাক্স আর কমবে না, শুধু বাড়বে। কিন্তু সরকার কি যুক্তি দিচ্ছে জানেন? ডিজিটাল আসক্তি। হ্যাঁ, ঠিক শুনেছেন। সরকার বলছে মানুষ সারাদিন মোবাইলে ডুবে থাকে, স্ক্রিন টাইম বাড়ছে, তাই ট্যাক্স বসালে মানুষ কম ব্যবহার করবে। এটা কি যুক্তি? ট্যাক্স দিলে কি মানুষ ইন্টারনেট ব্যবহার কমাবে, নাকি শুধু পকেট থেকে বেশি টাকা যাবে? যে শিক্ষার্থী অনলাইনে পড়াশোনা করে, যে ছোট ব্যবসায়ী ইনস্টাগ্রামে পণ্য বিক্রি করে, যে কৃষক ইউটিউবে নতুন চাষাবাদের পদ্ধতি শেখে, তারা কি ইন্টারনেট ব্যবহার বন্ধ করবে ট্যাক্সের জন্য? আর সবচেয়ে মজার বিষয়, এই তথ্যটা খেয়াল করুন। আপনি যখন ফোন রিচার্জ করেন বা পোস্টপেইডে বিল দেন, তখন ইতিমধ্যেই সরকার জিএসটি নিচ্ছে। মানে ডেটার জন্য আপনি আগে থেকেই ট্যাক্স দিচ্ছেন। এখন আবার আলাদা করে ডেটা ব্যবহারের উপর ট্যাক্স। এটা কি দ্বৈত কর নয়? একই জিনিসের জন্য দুইবার টাকা দেওয়া। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, আসল বোমাটা এখনো ফাটেনি। এবার আসুন সেই জায়গায় যেখানে বিষয়টা সত্যিই ভয়ঙ্কর হয়ে ওঠে। ইউপিআই, যেটাকে ভারতের ডিজিটাল বিপ্লবের মুকুটমণি বলা হয়, যে সিস্টেমের জন্য পুরো বিশ্ব ভারতকে প্রশংসা করে, সেই ইউপিআইতেও এবার ট্যাক্স আসছে। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট সংশোধন করা হচ্ছে। এতদিন যে মার্চেন্ট ডিসকাউন্ট রেট সরকার নিত না, এবার সেটা চালু করার পরিকল্পনা হচ্ছে। 2,000 টাকার উপরে যে কোনো ব্যবসায়িক লেনদেনে ব্যাংক চার্জ কাটবে। সহজ করে বলি, ধরুন আপনি 10,000 টাকার কোনো জিনিস কিনলেন আর ইউপিআই দিয়ে পেমেন্ট করলেন। আপনার 10,000 টাকা কাটলো ঠিকই, কিন্তু দোকানদারের অ্যাকাউন্টে ঢুকলো 9,970 টাকা। বাকি 30 টাকা ব্যাংক কেটে নিল। এখন ভাবুন, দোকানদার এই 30 টাকা নিজের পকেট থেকে দেবে, নাকি সেটা শেষ পর্যন্ত আপনার ঘাড়েই এসে পড়বে? ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কি হয় আমরা সবাই জানি। দোকানদার বলে ক্রেডিট কার্ড নয়, ক্যাশ দিন, 2% ছাড় পাবেন। ঠিক একই জিনিস ইউপিআইতেও হবে। আর তখন কি দাঁড়াবে? সরকার বছরের পর বছর বলছে ক্যাশলেস হও, ডিজিটাল হও, ইউপিআই ব্যবহার করো। মানুষ শুনছে, মেনেছে, অভ্যস্ত হয়েছে। আর এখন এখন সেই অভ্যস্ততার উপর ট্যাক্স বসানো হচ্ছে। এটাকে কি বলবেন? এটাকে সুপরিকল্পিত কৌশল নয়? প্রথমে ফ্রি দিয়ে মানুষকে নির্ভরশীল করো, তারপর সেই নির্ভরশীলতাকে ব্যবসার সুযোগ বানাও।
একটু পেছনে ফিরে তাকানো যাক। কোভিড এর পর থেকে ভারতের ডিজিটাল লেনদেনের বিস্ফোরণ ঘটেছে। 2020 সালের পর মানুষের ক্যাশের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে ইউপিআই তে চলে গেছে। জুলাই মাসে ইউপিআই তে 23.66 বিলিয়ন লেনদেন হয়েছে, প্রায় 30 লক্ষ কোটি টাকার লেনদেন, বিশ্ব রেকর্ড। এই সংখ্যাটা দেখে যে কোনো সরকারের চোখ চকচক করবে। এত বড় একটা অর্থনৈতিক প্রবাহ, আর সেখান থেকে এক পয়সাও ট্যাক্স আসছে না। কোন সরকার এই সুযোগ হাতছাড়া করবে? কিন্তু প্রশ্ন হলো, এই সুযোগ তো সরকারই তৈরি করেছে, মানুষকে জোর করে ডিজিটাল করেছে, ক্যাশলেসের দিকে ঠেলেছে, নোটবন্দি করে ক্যাশের উপর থেকে আস্থা কমিয়েছে, আর এখন সেই মানুষদেরই পকেট কাটবে। এটা অনেকটা সেই গল্পের মতো যেখানে প্রথমে বিনামূল্যে নেশার জিনিস দেওয়া হয়, আর যখন মানুষ আসক্ত হয়ে যায় তখন দাম বসানো হয়, কারণ তখন আর ফেরার পথ নেই। ভাবুন, আজ যদি সরকার বলে ইউপিআই বন্ধ, ক্যাশে ফিরে যান, মানুষ কি পারবে? রাস্তার পানওয়ালা থেকে শুরু করে বড় কর্পোরেট সবাই ইউপিআই তে অভ্যস্ত। ফেরার পথ বন্ধ, আর ফেরার পথ বন্ধ মানেই যা দাম বলবে তাই দিতে হবে। এখানে একটা বিষয় না বললেই নয়, সরকার একদিকে বলছে ট্যাক্স দাও, অন্যদিকে কি করছে? ফ্রি রেশন দিচ্ছে, ফ্রি বাস ভ্রমণ দিচ্ছে, ফ্রি গ্যাস সিলিন্ডার দিচ্ছে। এগুলোর টাকা আসছে কোথা থেকে? সেই ট্যাক্সের টাকা থেকেই তো। মানে এক হাতে ফ্রি বিলাচ্ছে ভোটের জন্য, আর অন্য হাতে সেই টাকা তুলে নিচ্ছে আপনার ডেটা আর লেনদেন থেকে। আর সার্ভিসের মান, লখনৌ কানপুর এক্সপ্রেসওয়ের কথা মনে আছে? যেখানে বছরের পর বছর টোল নেওয়া হয়েছে, অথচ রাস্তা ভাঙাচোরা। তদন্তে দেখা গেছে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে, শেষে টোল নেওয়া বন্ধ করতে হয়েছে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, ট্যাক্স নিলেই কি সার্ভিস ভালো হবে, নাকি সেই টাকাও একইভাবে গলা থেকে তলিয়ে যাবে? ভারতের ট্যাক্সের টাকা কোথায় যায়? এটা মার্কেটিং এর সবচেয়ে পুরনো কৌশল, কিন্তু যখন একটা সরকার এই কৌশল নিজের নাগরিকদের উপর প্রয়োগ করে তখন সেটাকে কি বলবেন? আজ ডেটায় ট্যাক্স, কাল ইউপিআই তে ট্যাক্স, পরশু হয়তো প্রতিটা হোয়াটসঅ্যাপ মেসেজে ট্যাক্স। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু 5 বছর আগে যদি কেউ বলতো ইন্টারনেটে ডেটায় আলাদা ট্যাক্স বসাবে, সেটাও তো অবিশ্বাস্য লাগতো। সোনা কিনবেন, ট্যাক্স। গাড়ি কিনবেন, রোড ট্যাক্স। গাড়ি চালাবেন, টোল ট্যাক্স। খাবার কিনবেন, জিএসটি। ইন্টারনেট চালাবেন, ডেটা ট্যাক্স। টাকা পাঠাবেন, ইউপিআই ট্যাক্স। তাহলে সাধারণ মানুষ ট্যাক্স না দিয়ে করবেটা কি? শ্বাস নেবে? সেখানেও কি একদিন ট্যাক্স বসবে? আপনি কি মনে করেন, ডেটায় ট্যাক্স আর ইউপিআই তে চার্জ কি ন্যায্য, নাকি এটা সরকারের একটা সুপরিকল্পিত ফাঁদ, যেখানে প্রথমে ফি দিয়ে আটকানো হয়েছে আর এবার পকেট কাটা শুরু হবে? আপনার উত্তর জানান কমেন্টে। এই ভিডিওটি শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো প্রতিটি ভারতীয় নাগরিকের জানা দরকার। যত বেশি মানুষ জানবে তত বেশি প্রশ্ন উঠবে, আর প্রশ্ন ওঠা মানে গণতন্ত্র বেঁচে থাকা। দেখা হবে পরের বিশ্লেষণে। ততদিন সজাগ থাকুন, হিসাব করুন, প্রশ্ন করুন।